শুক্রবার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন এক দশক পর দেশে ফেরা যুক্তরাজ্য বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা ইমরাদুল হক চাকলাদার। বিমানবন্দর থেকে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সরকার চাইলে 6 মাসের মধ্যেই নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেন ডক্টর মঈন। তুলে ধরেন বিএনপির নির্বাচনের দাবির যৌক্তিকতা। যে কোনো দেশে যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, তাহলে সেই গণতন্ত্রে বিশ্বাসের যে প্রতিফলন, সেই প্রতিফলন করার শুধু একটি মাত্র পথ রয়েছে। সেটা প্রতিফলন হতে পারে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। এদিকে শুক্রবার সকালে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত নাগরিক সমাবেশে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। দ্রুত নির্বাচন দাবি করে বলেন, নিরপেক্ষ নির্বাচন দিতে বেশি সংস্কার দরকার নেই, জনগণ 40 টাকায় চাল পাবে এমন সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। যেই দলের হোক, যেই মতের হোক, এখন তো আওয়ামী লীগ নাই, তাহলে কারা, কার ইঙ্গিতে, কিসের আলামত এখনো 80 টাকা চাল কিনতে হয়? শুক্রবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী শেখ হাসিনাকে ভারত কোন স্ট্যাটাসে আশ্রয় দিয়ে রেখেছে তা নিয়ে প্রশ্ন তোলেন। মুক্তিযুদ্ধের চেতনার নাম বিক্রি করে নিজস্ব স্বার্থ হাসিল করে আওয়ামী লীগ দেশের মানুষের উপর জুলুম করেছে বলে মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছে এটা কিন্তু বলতে পারছে না। বাংলাদেশে তার যে 2টি পাসপোর্ট, সেই 2টি পাসপোর্ট, একটা কূটনৈতিক পাসপোর্ট, একটা জাল পাসপোর্ট, দুটাই বাতিল করেছে। তারপরে কি স্ট্যাটাস আছে, ভারত কিভাবে তাকে রেখেছে, পুরো উত্তর দিতে পারছে না। সানিম মৃধা, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।